ক্যাফে 24 রেস্টুরেন্টের উপরে উঠছি। কিছু মানুষজন আছে রেস্টুরেন্টে বসে খাবার খেতেছে। আমরা একটু ভিতরে যাব, টিকিট কেটে যেতে হবে। একটা টিকিটের দাম বোধহয় 50 টাকা একজন। দেখি ভিতরে ঢুকে দেখি কি আছে। হিলভিউ পার্কের ক্যাফের সামনে আছি। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকবো। এখানে প্রাপ্তবয়স্ক 50, শিশু 30। সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত। কি করতেছেন আপনারা সুন্দরীরা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 3 নম্বর বাজারের ভিতরে পাহাড়ের পাদদেশে বসতি গড়ে উঠেছে। সুন্দর গাছপালার ছায়া সুনিবিড়। আপনার দেখা যাচ্ছে একটা বেগুন ক্ষেত। চ্যানেলের নাম কি আপনাদের? রূপসী বাংলা, হুমায়ুন চৌধুরী। গৃহপালিত পশু গরু। আমার সামনে দিয়ে একজন বয়স্ক মহিলা হাঁটতে যাচ্ছে। আকাশ শুনেছ, গাছগুলো খুব সুন্দর। এটা লেবু গাছ না মনে হয়। পাহাড়ের পাদদেশে আপনার সিমের বাগান, টমেটোর গাছ রোপণ করা হয়েছে। এখানে আছে লাউ গাছ, 2টা লাউ দেখতে পাচ্ছি, কচি লাউ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথায় দিয়ে আজকে স্কুলে যাও না তোমরা? ও আচ্ছা। জীবনের তাগিদে এরা ঘর বাড়ি বেঁধে সেখানে আছে। এগুলো মনে হচ্ছে এগুলো সবগুলো খাসের জায়গা, যার ধরুন সে পাকা করে নেই। এই বাউন্ডারি ওয়ালের পরে পড়ছে ক্যান্টনমেন্ট এরিয়া, যার ধরুন তাই কাটা তার এবং দেওয়াল দিয়ে দিছে। এখানে দেখা যাচ্ছে সেগুন গাছের সারি।
করে যাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছে। ভালো আছি না? এখানে তার বেশি নেই কিছু না। ওইদিকে কি বসতি আছে আরো? অনেক হেদিকে ঘনবসতি। ঘনবসতি। পাতলা। আচ্ছা একখান মন দেখান ঘর। ও আচ্ছা আচ্ছা। এটা ঘর নাই হিসেবে। ঘরে এনে এইটা পারলে দেখুন ঘর আর ঘর পুরোটা। মানে ফিল আপ। আচ্ছা আচ্ছা। মুরগি আছে, মুরগির বাচ্চা। দীঘা যাবো? কি যাই না একটু দেখি, ঢুকছি যখন দেখি না একটু। হিন্নাম বাজারের ভিতরে ঘনবসতি, সরকারি জায়গার উপরে ওনারা আছেন, বসতি করে আছেন, তাই সবগুলো কাঁচা পাকা। ওনারা এখানে বাগান করছেন, পেঁপে গাছ আছে। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? এগুলো আমাদের মাদ্রাসা থেকে ফারাই দিতে। মাদ্রাসা থেকে? জি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা। তাহলে এটা আপনারা কি সরকার থেকে পেয়েছেন না? ও ভালো হয়েছে, আপনাদের পানির জন্য খুব ভালো হয়েছে। আপনার ঘর কোনটা? উপরে না? ফুল কে দাদা? বর্ষার সময় তো পাহাড় ধস হয় না? না না না। মাদ্রাসা পর্যন্ত যাই। হ্যাঁ। আসসালামাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা। ইউটিউবে ভিডিও করতেছি। হুম। মাদ্রাসার ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে। কদ্দূর মাদ্রাসা? কদ্দূর মাদ্রাসা? কদ্দূর আর তো 1 মাইল হবে? হ্যাঁ। ক্যামেরা চালু করি হাড়ে পিছন দিক দেখা যাবে না। তোমার কাছে চোখ কয়টা? তোমার চোখ কয়টা? দুইটা। তো এইটারও দুইটা আছে। হ্যাঁ, এটা দেখছো এখান দিয়ে। হ্যাঁ, তুমি চালাক আছো, বুদ্ধিমান। কি নাম তোমার? মোহাম্মদ হাসান। তাহিদ হাসান। তোমাদের ঘর কোথায়? ওখানে খামার আছে। খামার এখানে? আপনি সেখানে কেন যাচ্ছেন? হ্যাঁ, কেন যাচ্ছেন? ইউটিউব শুনছো? ইউটিউব, ওই মোবাইলে ইউটিউব দেখা যায়, এগুলো আর কি। রাস্তা ধরি একটা হ্যাফজখান আছে পাহাড়ের মধ্যখান দিয়ে, সরু পথ, কলা গাছের সারি আছে ডান পাশে। কেন মনে হয় মাদ্রাসায় বিজয় দিবসে কোনো অনুষ্ঠান হয়েছে, তো আমরা এসে পেলাম না আর কি।
অনুষ্ঠান পাইনি। হ্যাঁ, এখানে যে জাতীয় পতাকা উঠেছে ওইটাই ভালো লাগতেছে। মাদ্রাসার এখানে একটা ছোট করে মঞ্চ করা আছে, মাইকও দেখতে পাচ্ছি যে হয়তো সকালের মধ্যে একটা অনুষ্ঠানটা হয়ে গেছে, পুরস্কার বিতরণ ও ক্রিয়া অনুষ্ঠান। তারপর হলো নুরানি মডেল মাদ্রাসা। এই পাহাড়ের ভিতরে ভিতরে সরকারি জায়গার উপরে ওনার রাস্তা তৈরি করেছে। এটা হলো মসজিদে যাওয়ার রাস্তা। আমরা একটু ঢালুতে নামতেছি, দেখি কি আছে এদিকে। সুন্দর একটা লেক আছে ভিতরে, গাছপালার জন্য ভালো করে দেখাতে পারতেছি না। তারপরে একটা দেওয়াল আছে, আপনি যেটা সবুজ দেখতেছেন এটা হলো টিনের ছাদ। মনে হচ্ছে এখানে একটা খামার আছে, কারণ গরু দেখা যাচ্ছে। ওকে, এই বস্তির মধ্যে আমি এখানে শেষ করতেছি, পরবর্তী আরও আছে, আপনার সাথে থাকুন। বড়ইতলা, হ্যাঁ, 3 নম্বর বাজারের দিকে। হ্যাঁ, আপনি কোথা থেকে আসতেছেন? কোথা থেকে আসতেছেন? খেলাধুলা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। আর 3টা মেয়ে আসতেছে স্কুল থেকে, আজকে বিজয় দিবসের অনুষ্ঠান করে আসতেছে বোধহয়। কি খবর, তোমরা বিজয় দিবস করে আসতেছ? ওয়ালাইকুম আসসালাম। বিজয় দিবস করে আসতেছ? কোথায়? হ্যাঁ, মাদ্রাসায়। ও, মাদ্রাসা তো লোক দেখি। আছে কোন দিকে হয়তো রেস্ট করতেছে। মধ্যখানে একটা পুকুরের মতো আছে, পুকুর তো বলা যাবে না, এটা লেক, পাহাড়ের পাদদেশে লেক হয়েছে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছি না। পথটা হলো উঁচু নিচু, যার জন্য আমার একটু হাঁপিয়ে উঠতেছি। তোমার তো ভালো ব্যবসা চলতেছে বলতেছি। হ্যাঁ, তোমাকে তো তুমি তুলতে দিলে না। তুমি অনেক ভিউ সুন্দর না?
ক্যান্টনমেন্টের 3 নম্বর বাজারের ভিতরে। এখানে বসতি গড়ে উঠেছে পাহাড়ের পাদদেশে, ফাঁকে ফাঁকে গাছপালার ভিতরে। দারুণ সব মনোমুগ্ধকর দৃশ্য, সবুজ আর সবুজ, সব কাঁচা ফাঁকা ঘর, যেহেতু এগুলা আমরা সরকারি জায়গা, সেজন্য মনে হয় সিটি কর্পোরেশনের, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জায়গা। আমার এক ভাই আসতেছে, মৌলানা। সালাম আলাইকুম মৌলানা সাহেব, কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, কি নাম তোমার? রাফি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? লজ্জা করছে। ও দারুণ। কোন দিকে যাবো? বাজারের দিকে? বাজারের দিকে বাই বাই বাই। এখানে বসতি করে গড়ে উঠেছে জনজীবন। ছিন্নমূল মানুষের, ছিন্নমূল বলতে আমি নদী ভাঙা মানুষগুলো এখানে এসে আশ্রয় নিয়েছে, ঘর বাড়ি তৈরি করে আছে। একজন এক এক পেশায় আছে বোধহয়, আমি ঠিক কোন পেশায় যাই না। এখানে লাউ ছাড়া পাহাড়ের পাদদেশে ওরা আবাদ করছে, আবাদ করে লাউয়ের মাচা দেখতেছি। লাউ ধরে আছে 2টা 3টা 4টা 5টা আছে। এখানে সুন্দর একটা বেগুনের ক্ষেত করেছে। হ্যাঁ আপা, কি ওষুধ সমস্যা হবে? আপনার ক্ষেতটা সুন্দর লাগতেছে, সেই জন্য করতেছি। এটা কি চারা রোপণ করছেন? কি চারা? হ্যাঁ বেগুন, না আমি যেটা খেয়াল করছি। হ্যাঁ, আর কয় মাস পরে ধরবে বেগুন? কয় মাস পরে ধরবে? 1 মাস পরে না? ঠিক আছে, ওকে। দেখুন উকুন মারতেছে। আয় 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 আয়। আসো। হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে, সেনাবাহিনীর জায়গার মধ্যে সুন্দর একটা ভিউ। লোকজন সময় কাটাচ্ছে। এখানে একটা পুকুরের মতো আছে, শাপলা ফুল ফুটে আছে। এখানে একটা পার্কের মধ্যে মানুষজন বেশ দেখা যাচ্ছে। যেহেতু আজকে বন্ধের দিন, মানুষ ছুটি কাটাচ্ছে। দুপুর 2টা বেজে গেছে, তারপরও কিন্তু মানুষজন কন্টিনিউ। মানুষ শুয়ে আছে। অনেক কি হন্দা? অনেক কি হয়ে তাহলে কোনটা? না না, আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, এদিকে কি কলোনি না? হ্যাঁ এটা কলেজ। এদিকে যাবো। এটা কি ঢুকতে কি টিকিট লাগে? হ্যাঁ এখানে একটা ঢুকতে টিকিট।
আমরা একটু এখানে একটা রেস্টুরেন্ট আছে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে, পার্কের ভিতরে ঢুকবো। এটা হলো ক্যাফে 24। ক্যাফে 24 আগে ভিতরে ঢুকে যাই। পার্কের ভিতরে প্রবেশ করলাম। সুন্দর বসার জায়গা আছে রেস্টুরেন্টে, পথটাও সুন্দর, ফুলের বাগান, পাতাবাহারের গাছ। ঝর্ণা কিন্তু পানি নেই, হ্যাঁ ঝর্ণা পানি নেই। পানি নেই যে। ইয়ারও সাইন করে লাইছে যে ইয়ারও ধমক দিচ্ছে, ইয়ারও তো কাজ কম বলি দিচ্ছে, ইয়ারও ধমক দিচ্ছে, ইয়ারও আমার দ্বারা ফালতো খায় সাইন খাইছে। হ্যাঁ সেটা যাই। এই সালমা এটা কিন্তু সুন্দর জায়গা, নীলগিরি গেছো? গেছো? হ্যাঁ সুন্দর জায়গা, কিন্তু টিকিটের দাম বেশি। পর্যটন, হ্যাঁ ঘুরতে হলে সময় দরকার আছে, গাড়ি দরকার। যারা রাইড করতে ইচ্ছুক আমাদের বোর্ড রাইড ওপেন আছে, যেতে পারবেন। 2 সিট 4 সিট 6 সিট ফাঁকা আছে। আর যারা চালাইতে পারেন না তাদের জন্য সুবিধা আছে ইঞ্জিন চালিত বোর্ড। ইঞ্জিন চালিত বোর্ড আমাদের লোক চালাবে এখানে সাজে দেওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে সাজে। হ্যাঁ খাগড়াছড়ি গেলে সাজে বেরিয়ে যাওয়া যায়। আমার এখন শীত তো বেশি ভালো হবে। আমি মোবাইল নিয়ে নিই তারপর যাই। আগে মোবাইল নিয়ে নিই তারপর যাই। মোবাইল কেনার পরে যাবো। আচ্ছা, সাজেক তো খাগড়াছড়ি দিয়ে সুবিধা, তাই না? হ্যাঁ রাঙ্গামাটি থেকে দূর হয়ে যায়। বৃক্ষ আচ্ছাদিত, লতাপাতা আচ্ছাদিত একটা শেড, তার ভিতর দিয়ে যাচ্ছি আমরা। সামনে একটা দেখা যাচ্ছে সামরিক ট্যাঙ্ক, পরিত্যক্ত, সাজিয়ে রাখছে দর্শনার্থীর জন্য।
সুন্দর শাপলা ফুল, জাতীয় ফুল সরোবরে ফুটে আছে। হ্যাঁ অনেক, হ্যাঁ সুন্দর, দৃশ্যটাও সুন্দর। ওখানে মিলিটারি একটা কম্বাইন্ড ফোর্সের ইয়ে দেখা যাচ্ছে। আমি গ্রামের ছেলে, আমি গ্রামের ছেলে। বোট থেকে শুরু করে তোমার ওই নাঙ্গলও চালাইতে পারি, সব কিছু করতে পারি, চাষাবাদও করতে পারি। গ্রামের ছেলে না কেন? তুমি শহরের ছেলে? কখন থেকে হয়েছো? 2012-13 থেকে। 2012-13 থেকে। তো ওখানে 12 বছর পর্যন্ত ওখানে পাহাড়ে ওই কি বলে যে জুম চাষ করছো? না, জুম চাষ করে ধান, সবজি। হ্যাঁ, তুই? ধান এখনো হয়। শহরের লোক বলতেছো। আমি তো করি না, এমনি বাগান গাছ লাগিয়ে করি, পরিচর্যা। নৌকা ভ্রমণ করতেছে হস্তচালিত। রোদ ছায়া এই আছে পার্কের ভিতরে। ওই পাশে আছে কলা গাছের সারি, লোকজন হাঁটতেছে, গল্প করতেছে বসে। ঠিক আছে। এই মেয়েটা সুন্দর, এটা তার একটা ছেলে তাই না? এটা তার একটা ছেলে তাই না? ওটা আরেকটা ছেলে মেয়ে না? প্রথম জন্য এই মেয়েটা সুন্দর কিন্তু। না এরা না, ওই মেয়েটা ছিল একটু কালো শ্যামলা। হ্যাঁ, ওটা একটু শ্যামলা ছিল, এটা তো ফার্স্ট হবে। সরোবর শেষে রাজহাঁস নৌকোয় বানিয়েছে, রাজহাঁসের আদলে। দারুণ, চমৎকার চমৎকার, এক কথা চমৎকার ও অনবদ্য। ভিউটাও অনেক সুন্দর। একটা পেমেন্ট চলে আসলে, প্রথম পেমেন্টটা তারপর প্রতি মাসে একটা পেমেন্ট চলে আসবে। এটা মানে অল্প হলেও চলে আসবে। আমি তো রাঙ্গামাটির এগুলো তো কোন ভিউ কত হয়েছে দেখতে পারিনি। এখন তো 2000-এর কাছাকাছি হয়ে যাচ্ছে।
পাহাড়ি ঝর্ণা 24 ক্যাফের ভিতরে, 24 ক্যাফের ভিতরে একটা পাহাড়ি ঝর্ণা, সুন্দর। এখানে বসে আছে অনেকজন, সময় কাটাচ্ছে। টুরিস্টরাও আছে। এখানে সেগুন গাছের সারি। পার্কের 0 পয়েন্টে হিলভিউ পার্ক, এখানে একটা বোট আছে। নানা দর্শনার্থীরা এখানে ছবি তুলতেছে। আমাদের চৌধুরী আকাশ চৌধুরীও তুলতেছে, আমিও তুলি। হ্যাঁ, হলুদ পরি। হ্যাঁ, চট্টগ্রামের দর্শনীয় জায়গাগুলো একটা এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পারবেন কোথায় কি আছে। আলুটিলা, কক্সবাজার, দামাতুয়া, আলীকদম, কেউকারাডাং, বান্দরবন, নীলাচল, বান্দরবন, সাজেক, রাঙ্গামাটি, সাঙ্গুনদী, থানচি, তা নাফাক্ষুম, রিমাক্ষুম। হ্যাঁ, আপনারা চাইলে এখানে ভ্রমণ করতে পারেন। হ্যাঁ, আপনারা ওকে। এখানে আম গাছগুলো সারি সারি আম গাছ, অনেক সুন্দর লাগছে। সামরিক প্রশিক্ষণ এলাকা। ক্যান্টনমেন্ট এলাকা, ছেলেরা ক্রিকেট খেলতেছে। একটা সুন্দর গ্রামীণ এলাকার মতো পাহাড়ের পাদদেশে। আসলে চিটাগাং সেনাবাহিনীর ক্যান্টনমেন্টটাই হলো পাহাড়ের পাদদেশে। অনেক পাহাড়, টিলা, সমতল ভূমি, এই নিয়েই চিটাগাং ক্যান্টনমেন্ট। দারুণ। ওখানে গরু চড়তেছে, ছাগলও আছে, দর্শনার্থীও আছে, ঘুরতেছে। তো সময়ের স্বল্পতার জন্য আর ভিতরে ঢুকতেছি না।
আরেকদিন দিকে একটু এক্সপ্লোর করব। আপনারা যারা ভিডিওটা দেখছেন আশা করি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা কামনা করতেছি একান্তভাবে। কি করেছেন তো, সাবস্ক্রাইব করেছেন তো ভাইরা? ওকে।